নমস্কার বন্ধুরা, আজকে আমি চলে এলাম আমার সোনার বাংলাটা খেতে। এটা যাওয়ার রাস্তা মার্কেট 2-তে রেস্টুরেন্টটা আছে। এটা সিঁড়ি দিয়ে ওপরে উঠতে হয়। ব্যাস, আমি চলে এসেছি। আমার সোনার বাংলাটা মেনু কার্ড এবার দেখে নেব কী কী অর্ডার করব। বেসিক্যালি মাটন বিরিয়ানি ভাবছিলাম খাবো, দেখি কত দাম। দামটা মোটামুটি ঠিকই আছে। লাস্ট টাইম আমি গেছিলাম বঙ্গভবনে, ওখানে দামটা প্রচণ্ড ছিল। তবে ফেসবুকে দেখেছিলাম একজন লিখেছে আমার সোনার বাংলাতে দামটা একটু কম, তাই জন্য ওখানেই চলে গেলাম। প্রবাসী হিসাবে বাঙালি খাবার স্বাদটা ছাড়তে পারলাম না। দেখলাম দামগুলো বেশ ঠিকঠাকই আছে। চিকেন 4 পিস, প্রনস, চিংড়ি, ইলিশ ভাপা। ভাবছিলাম ইলিশ পাতুরিটা নেবো, অনেকদিন খাইনি। বঙ্গভবনে গেছিলাম ইলিশ খেতে, তবে সেখানে ইলিশ পাইনি। তো ভাবলাম প্লেন রাইস নিয়ে নিই, একটা ইলিশ ভাপা নিয়ে নিই, আর একটুখানি মাটন নিয়ে নিই, কারণ অ্যাজ মাটন আমার ভীষণ ফেভারেট। এই যে সামনে দেখছেন একটা কাপল, ছেলে আর মেয়ে। পরে এদের ভিডিও দেখা। মেয়েটা মোস্ট প্রবাবলি নন বেঙ্গলি আর ছেলেটা বাঙালি। That's like, it's a masculine. Yeah, I mean, boneless chicken slaps. Like boneless butter chicken. অর্ডার দেওয়া হয়ে গেছে আর চলে এসছে ইলিশ মাছের পাতুরি, সর্ষে ইলিশ, আর সাথে কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর ভাত। লেবু আছে, সাথে পেঁয়াজও আছে। খুব সুন্দর লাগছিল। একটু একটু করে ভাত নিয়ে নিলাম প্লেটে। এবার নেব ইলিশ মাছ। দেখি যে আমার মনটা জুড়ে গেল। প্রায় কত বছর পর ইলিশ মাছ খাচ্ছি। প্রেগনেন্সির পর, বাচ্চা হওয়ার পর আমি গেছিলাম বাবার বাড়িতে, তবে সেখানে ইলিশ মাছ সেই সময় আসে না, তাই জন্য খাওয়া হয়নি। ইলিশটাকে তুলতে পারলাম না, ভালো করে এবার তুলছি। এই দেখুন, পুরো সর্ষে দিয়ে, মাছে আবার ডিম আছে। আমি ছেলেটাকে অর্ডার দেওয়ার সময় বলেই দিয়েছিলাম মাছে যদি ডিম থাকে তবেই অর্ডার দেবো, নয়তো বিরিয়ানি অর্ডার দেবো। এবার আমি খেতে শুরু করলাম। এই দেখুন, পিসটা দেখেছেন? পিসটা ভীষণ ভালো। 2 পিস দিয়েছিল, 620 মতো দাম পড়েছিল। দারুণ খেতে। এবার আসলো মাটন কষা, 2 পিস মাটন, সাথে আলু। আমি সাথে His philosophy is that if I am static and sitting at home, I will not be, because I have no need for caloric intake. আলু দিতে সে দেয়নি। এই দেখুন কি সুন্দর। আমি ঝাল দিতে একদমই মানা করেছিলাম, সাথে লেবু আর কাঁচা লঙ্কা দিয়েছি। একটুখানি নিয়েই নিই যদি ঝাল ঝাল একটু কম লাগে, তবে আমি বেশি ঝাল আমি একদমই খেতে পারি না, তাই জন্য আর এক্সট্রা অ্যাড করতে মানা করেছিলাম। এই দেখুন ইলিশ মাছের ডিমটা, দেখেই জিভে জল চলে আসছে। এবার আমি এটাকে কবজি ডুবিয়ে খাবো। জামাই ষষ্ঠীর মৌসুম, তাই জন্যই বোধহয় এই ইলিশ মাছ রেখেছে এরা, নয়তো এখানেও পাওয়া দুষ্প্রাপ্য। Absolutely correct. That's kind of everybody though. All this stuff. Very fun. Having fun with it. Smoke in this like. Oh, she should come. I'm gonna come to her. And I'll put on this for the long. Guest list is
basically, like this Mumtaz is one of the guys that said he's married, but he lives in Australia. And his wife is, look, his wife uses his phone. So she used his phone to add the selfie that wants to. His phone not she was like, is there no and then she's on the video. Then another guy. দাদা একটা ছোট বাটি দেবে মাছের কাটা রাখবো Ishita, Sid's wife, like Sid was saying, hey guys, oh sorry, do we tell his wife what happened? Ishita messaged in the group saying, like, hey guys, should we and I will respect that for my that's sacred. That's sacred. And now he's like that because of baby photos and stupid fucking life jokes and shit. Not stupid life jokes, just like not more stuff. Alexa, present. No, it's coming. না না ভীষণ ভালো
প্রায় খাওয়া শেষ হয়ে এসেছে। এবার দেখি, অনেকটা পেটটা ভর্তি হয়ে গেছে, দেখি কত বিল এসেছে এবার। আজকে ভীষণ ভালো খেলাম। ইলিশের পর এবার মাটন খাবো। এবার ভাতটা, বাকি ভাতটা ছিল, ঢেলে নিলাম। এবার মাটনটাকে ঢেলে নেবো। দেখেই খুব সুন্দর লাগছে। বাহ, ভীষণ সুন্দর, ভীষণ টেস্টি। আপনারাও আসুন, আপনারা এসেও একবার টেস্ট করে যান এখানকার খাবারগুলো।
ব্যাস সব খাওয়া হয়ে গেল। ইলিশ মাছ আর মাটন পুরো একদম শেষ, প্লেট খালি। এবার দেখা যাক বিল কত এলো। পুরো ঢেকে দিয়েছি টিস্যু পেপার করে, অত ভালো লাগে না জানেন তো, এরকম ছড়াছড়িভাবে টেবিলের মধ্যে রেখে দিলে। এই আমার বিল এসছে 976। জলের বোতলও দিয়েছিল, তবে জলের বোতল আমি ফেরত দিয়ে দিয়েছিলাম, আমার কাছে অলরেডি জলের বোতল ছিল। আর এই যে মিষ্টি খেতে আমার খুব ভালো লাগে। এটা হচ্ছে সোনার বাংলার সামনে জায়গাটা, সামনে যে ব্যানার আছে ওই ব্যানারটা দিয়েই দেখলে বোঝা যাবে। আপনারা শেয়ার মার্কেট 2 যাবেন,